নমস্কার, সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এর আগে ছোটোখাটো ফেসবুকে ভিডিও ছেড়েছি, তবে গান অ্যাড করে ছেড়েছি, কোনো রকম ভয়েস রেকর্ড করে ছাড়া হয়নি। মেয়েটা অনেক দিন থেকে বায়না করছিল ওয়াটার পার্ক যাওয়ার জন্য। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওয়াটার পার্কে যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম, আমার হাজব্যান্ড, আমি, হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ, ভাগনা, সবাই মিলে গিয়েছিলাম। খুবই মজা করেছিলাম। নিকো পার্ক একটা ছোটোখাটো ট্যুর বলতে গেলে একদিনের জন্য খুবই সুন্দর। আর এখানে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দভাবে মজা করতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা। প্রথমে আমরা টিকিট কেটেছিলাম, অনলাইনে টিকিট কেটেছিলাম। ওখানে গিয়ে অনেকক্ষণ লাইন দিয়ে টিকিট কাটতে হয় বলে আমরা সে ঝামেলাটা না নিয়ে আমরা অনলাইনে টিকিট কেটেছি। ওখানে টিকিট কাটার পরে ভিতরে ঢুকলে হাতে একটা ব্যান্ড পরিয়ে দেবে। তারপরে সেই ব্যান্ডটাকে দেখিয়ে তুমি সমস্ত কিছু চড়তে পারবেন। আপনারা গাড়ি আছে, মধ্যে ঘোড়া আছে, ট্রেন আছে, অনেক কিছু চড়ার জিনিস আছে। তবে একদিনে না সব কিছু চড়ে শেষ করতেই পারবেন না, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে না, একদিনে চড়ে কিছু শেষ করা যাবে না। আর হ্যাঁ, বলে রাখি আপনাদেরকে, ওখানে না বাইরের কোনো খাবার অ্যালাউ করে না। সমস্ত খাবার বাইরে থেকে যে খাবার আপনারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন, সেগুলো বাইরে খেয়ে ভিতরে ঢুকতে হবে। বাইরে কোনো খাবার ভিতরে একদমই অ্যালাউ করবে না। আমরা নিকো পার্কের ভিতরে কিছু গাড়ি টাড়ি চড়ার পর আমরা সবাই মিলে ওয়াটার পার্কে চলে গেছিলাম। ওয়াটার পার্কে যেতে গেলে ড্রেস কেউ বাড়ি থেকে নিয়ে যায়, কেউ ওখানে গিয়ে ভাড়া নেয়। ওখানে গিয়ে ড্রেস ভাড়া নিলে 180 টাকা করে নেয়। তারপর ওটা আসার সময় ফেরত দিয়ে এলে 120 টাকা কি 130 টাকা ফেরত দেয়। ওয়াটার পার্কের ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। সারাদিন বাড়ি থেকে তো সেইভাবে কিছু সকালে বেরিয়েছিলাম, তো সেইভাবে কিছু খাওয়া হয়নি। মেয়েটা তো জলে খুবই আনন্দ পেয়েছে। আমার খুবই ভয় করছিল মেয়েটাকে নিয়ে, ঠান্ডা না লেগে যায়, কিন্তু মেয়েটার ঠান্ডা লাগেনি। জলে প্রচুর মজা করেছে, সবাই মিলে খুবই মজা করেছে। আরও ইচ্ছে ছিল অনেক কিছু ভিডিও জলেতে দেখানোর, বাট ওই যে ওয়াটার কভারটা থাকে না ফোনের জন্য, সেটা না আমাদের ছিল না, সেই জন্য করে আর সমস্ত কিছু ভিডিওটা করতে পারলাম না। ওয়াটার পার্ক থেকে বেরিয়েও আমরা অনেক কিছু চড়েছিলাম, যেমন বোট, রোপওয়ে, এগুলো চড়েছিলাম। বোটটা চড়তে চড়তে সন্ধে হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। রাত হয়ে গেছিলো, সবাই মিলে অনেক রাতের দিকে বাড়ি আসতে হয়েছিল খাওয়া দাওয়া করে। খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। অন্তত মেয়ের জন্য তো একটি ছোট্ট মতন ট্যুর হয়ে গেল আমাদের সবার। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা সবাই জানাবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে একটু জানাবেন প্লিজ। আর ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসবো। টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।